চাও নিজে যেমন দিনের পথে প্রতিষ্ঠিত হতে হবে, তার সাথে সাথে আমাদের যারা সন্তান, আমাদের যারা পরিবারের অন্তর্ভুক্ত, আমাদের যারা আহাল, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ গার্জেনের উপরে দিয়েছে না দেয় নাই? শুধু জন্ম দেওয়াটা দায়িত্ব নয়, আমাদের মূল দায়িত্ব হলো আল্লাহ সতর্ক করে দিলেন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নবী আমার সোনা জবানে জানিয়ে দেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান জিম্মাদার। তোমাদের দায়িত্ব আর কর্তব্য কতটুকু পালন করেছো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। একটা মানুষ নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কুরবানি দিয়ে, তাহাজ্জুদ করে, নিজের জীবনের স্বচ্ছতার পবিত্রতা অর্জন করেও যদি সন্তানদেরকে দ্বীনের পথে প্রতিষ্ঠিত করার জন্য সে চেষ্টা না করে, তাহলে ওই সন্তান একদিন তার আব্বাকে, ওই নামাজি হাজি দিনদার দানি ওই মানুষটা যদিও সৎ হয়, ওই মানুষটার নামায় আমালে যদি নেকির পরিমাণও বেশি হয়, সন্তান দ্বারা ওই মানুষটা হাসরের দিনে বিচার দিবসে আল্লাহর দরবারে আসামি হবে। আল্লাহর দরবারে আসামি হবে। আপনার সন্তানের উপরে আপনার যতটা দায়িত্ব অন্যের অতটা দায়িত্ব নয়। পৃথিবীতে সন্তান হলো আমানত, কেন পরিবর্তন হয় না? বিষয়টা তো একটু ক্লিয়ার করা দরকার। সমস্যা জীবনে আসলে সমাধানটাই হলো বড় দরকার। চলুন সমাধানটাকে একটু আপনাদের তুলে ধরি। সংক্ষিপ্ত সময়, বিস্তারিত বলবো না, এতটুকু বলি, বাবা মা যদি চেষ্টা করে, বাবা মা যদি আমার রাসূলুল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তায় সন্তান লালন পালন করে, নিঃসন্দেহে একটা সন্তান সুসন্তান হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে, এতে সন্দেহের অবকাশ নেই। আজ আপনার সন্তান মদ পান করে রাস্তার ধারে যদি পড়ে থাকে, আপনার সন্তান যদি বেনামাজি হয়, আপনার মেয়েটা যদি বেপরদায় চলে, আপনার স্ত্রী আর আপনার বোনটা যদি বেপরদায় চলে, আপনি যদি দায়িত্ব পালন না করেন, আপনার জীবনের পরিবর্তনের জন্য, আপনার পরিবারের মানুষের পরিবর্তনের জন্য 2 ঘন্টার জন্য বক্তা দাওয়াত করে এনে দায়িত্ব তার ঘাড়ে গ্রামবাসী চাপিয়ে দেবো, আর পরিবর্তন কেন হয় না কমিটিকে দোষারোপ করব। এর ভিতরে পরিবর্তন নেই, এর ভিতরে পরিবর্তন নেই। একটু সংক্ষেপ করে বলি, বেশি রাত করা উচিত হবে না, ফজরের নামাজ আছে, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে বাকি আছে। তো ইসলামের ব্যাখ্যা দিতে গেলে সময় লাগে, আমি চেষ্টা করেছি কিন্তু কম সময় ব্যাখ্যা দেওয়ার, কারণ এমন এমন পয়েন্টগুলো বলেছি এগুলো ছেড়ে দিলে অনেক প্রশ্ন থেকে যায়। এই জন্য আপনারা শিক্ষিত মানুষ, আমি যেখানে যে পরিবেশ বুঝে কথা বলার চেষ্টা করি। খুবই নগণ্য হিসাবে মাঝে মাঝে কোনো মাসে 18 বার বিমান সফর করিয়ে দেয় আল্লাহ। খুবই অযোগ্য, এখন বক্তা বলে মনে করতে পারি না। সমাজের জন্য অনেক দায়িত্ব, ওই জন্য নিজের জায়গা থেকে না, বিবেকের জায়গা থেকে বাদেটা ছেড়ে দিয়ে যাব, একটা বেমানান, একটা অসুন্দর থেকে যাবে, একটা গ্যাপ থেকে যাবে। এই জন্য মনে হয় যে শর্ট করি, অটোমেটিক এসে যায়, অটোমেটিক এসে যায়। খুব সহজভাবে দুটো একটা কথা বলুন, একটু বুঝবেন, বোঝার মতো মেজাজ আনুন। আল্লাহ যখন আমাদের সন্তান দেন, পরিবারে একটা খুশির ছায়া নেমে আসে। বাবা খুশি, মা খুশি, দাদু মা খুশি, আত্মীয় স্বজন খুশি। আমরা কি করি? খুশি মনে তার জন্য চতুর্দিক থেকে নতুন পোশাক কিনে দেই। কি কিনে দেই? পোশাক। পোশাক হলো মানুষের জীবনে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। পোশাক ছাড়া মানুষের জীবন চলতে পারে? পোশাকটা আমাদের জীবনের একটা দরকারি জিনিস, যে পোশাক ছাড়া জীবন, একবেলা না খেয়ে থাকা যায়, একদিন পোশাক না পরে চলতে পারবেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পোশাক হলো মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস। একটা বাবা যদি অন্ধ হয়, একটা মা যদি ভিক্ষুক হয়, বাবা যদি পৃথিবীর সব থেকে অসহায় গরিব হয়, ওই বাবাকেও যদি আল্লাহ সন্তান দান করেন, বলুন তো দেখি, সন্তানের পোশাকের ক্ষেত্রে আজ পর্যন্ত কোনো বাবা মা কি বলতে শুনেছেন যে আমি আমার সন্তানকে, আমার কমজোরি আছে, আমি গরিব, আমি অসহায়, আমার সন্তানকে পোশাক কিনে দিতে পারবো না, ও যেভাবে পারে বড় হোক, এই কথা কি পৃথিবীর কোনো বাবা মা বলেছে? বলেছে কি? যতক্ষণ না সে স্বয়ং সম্পূর্ণ হয়,
যতক্ষণ না সে সমাজে নিজের মতো করে প্রতিষ্ঠিত হয়, বাবা মা স্বপ্ন থাকে লেখাপড়া শেখাবো, ভালো মানুষ হবে, স্বয়ং সম্পূর্ণ হবে, বড় হবে, কমের উপরে 20 বছর প্লাস, তারপরে রোজগার করবে, তারপরের চিন্তা সেটা। যতদিন সে ইনকাম করার মতো না হয়, তাকে নিয়ে বাবা মার একটা স্বচ্ছ আলোর মতো স্বপ্ন মনের মধ্যে থাকে না? তাহলে 20 বছরে আমরা আমাদের সন্তানদের পোশাকে কি কেউ কমই রেখেছি? বলতে পারবেন? যতটুকু প্রয়োজন ছিল তার থেকে বেশি দিয়েছি না কম দিয়েছি? অনেক গুণ বেশি দিয়েছি। বছরে যদি 4টে লাগে, দিয়েছি 4 4 16টা। এত অতিরিক্ত বেশি হয়ে গেছে। আর ওই পোশাকটা ছোট হয়ে গেছে, একবার দুবার পরানো হয়েছিল, পরে আর পরতেই পারছে না। পোশাকের মাপ ঠিক আছে, শরীরের বডি ফিগার একটু বেড়ে গেছে, আর হয় না। এটা তো হয় কি হয় না? তাহলে পোশাকের ক্ষেত্রে আমরা কেউ অপারগতা স্বীকার করিনি। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেমন মানুষের জীবনে পোশাকটা হলো প্রয়োজন, মানুষের জীবনে খাবারের প্রয়োজন আছে না নেই? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমি আল্লাহ যাদেরকে প্রেরণ করেছি, যাদের রিজেকের দরকার, আমি আল্লাহ নিজে রিজেকের জিম্মাদারি নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজেকের মালিক আল্লাহ, অস্বীকার করা যায় না। এই আয়াতের ব্যাখ্যায় গেলে 15 মিনিট সময় কমের উপরে দরকার। আমি ব্যাখ্যায় নাইবা গেলাম। তবে অনেকে বলে, আমার রোজগার, আমার ইনকাম, আমার কামাই, আমি খাই, তোর বাপের খাই না। আবার অনেক এমন মানুষ আছে, দিন আনা দিন খাওয়া, পান্তা ভাত খেয়ে, শুধু ডাল ভাত খেয়ে, একবেলা অনাহারে থেকে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমায় খাইয়েছে। বলে না, আল্লাহ আমায় খাইয়েছে। আসলে আল্লাহই খাওয়ায়। পয়সা খেয়ে বাঁচতে পারবো না, সোনাদানা খেয়ে বাঁচতে পারবো না। আল্লাহ বলে, বান্দা তোদেরকে ক্ষমতা আছে, ক্ষমতার বলে একটা ধানের থেকে গাছ পাতা বার করবি, 20 পাতা। আল্লাহ বলে, বান্দা তোদের কি ক্ষমতা আছে পৃথিবীতে টেকনোলজি লাগিয়ে আমার মতো করে বৃষ্টি বর্ষণ করবি? পারবে না। পারবে কি? 50 বছর যদি আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়, গোটা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে যাবে। 10 বছর দিলে তাই কোথায় যাবো, রাস্তা পাবো না। কি? তাহলে দিনের শেষে যা খাই, ভাত খাই, রুটি খাই, সবজি খাই, জমিনের ফসল, আর আসমান থেকে বর্ষণ করা রহমতের পানি। কার নেয়ামত? কার নেয়ামত? বলুন না, আল্লাহ জমিনের ফসল খাবো না? আল্লাহ বলে, বান্দা তোদের ক্ষমতা আছে, একটা আলুর কাটা অংশ থেকে আমি আল্লাহ বীজ বার করেছি, ওটাকে পুঁতে দিয়েছিস, ওটাকে গাছ আকারে বড় করে মাটির নিচে আমি আল্লাহ তোদের জন্য রিজিক ভর্তি করেছি, আলু ভরিয়ে দিয়েছি। জোরে বলুন। আজ বলছে আমি খাচ্ছি, রোজগার করা শিখেছেন, অহংকার করছেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। যেদিন মায়ের গর্ভে 3 মাস 4 মাস প্রথমে 2 ফোঁটা নাপাক পানি, আল্লাহ পাক রক্তপিণ্ড মাংসপিণ্ড থেকে প্রতি 40 দিন পর পর শারীরিক গঠনে এক একটা ধাপকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। যখন শরীরের পরিপূর্ণ গঠন পরিপূর্ণতায় পৌঁছায়নি, আল্লাহ পাক তার ভিতরে রূহ দিলেন। একটা বাচ্চা 4 মাস 5 মাস মায়ের পেট থেকে, মায়ের পেটে নড়াচড়া করে, মা অনুভব করছে, মা বুঝতে পারছে, মায়ের ভিতরে অনুভূতি আসছে, আমার বাচ্চাটা পেটের মধ্যে নড়াচড়া করছে, চোখ ফুটিনি। দুনিয়ার কোন ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞান ওই বাচ্চার জন্য উপযুক্ত খাদ্য কি আর খাবানোর পন্থা কি আজও পর্যন্ত বলতে পারবে না। আল্লাহ মায়ের নারীর সঙ্গে কানেকশন করে সেখানে একটা ভিক্টোরিয়া মুক্ত, জীবাণু মুক্ত একটা জায়গায়, নিরাপদ জায়গায় আল্লাহ মায়ের নারীর সঙ্গে কানেকশন করে তার শরীরে খাদ্য পৌঁছে দিয়ে আল্লাহ সেখানেই বাচ্চাকে বড় করেছেন। জোরে বলুন। আজ হাত দিয়েছে, পা দিয়েছে, তোমার রোজগার তুমি খাচ্ছ। আল্লাহ বলেন, রিজিকের মালিক আমি আল্লাহ। আল্লাহর কথাগুলো যদি বিশ্লেষণ করা যায় না, পৃথিবীর কোন স্তরের মানুষ একবার এদিক ওদিক যাবার কোনো সুযোগ নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা বাচ্চা যখন দুনিয়া আসে, যত গরিব বাবা হোক না কেন, বলুন তো দেখি, খাদ্যের ক্ষেত্রে কি আমরা কেউ অপারগতা স্বীকার করেছি? বরং যদি বাচ্চাটা আদর করে বলে, আব্বা গোশত খাবো, কাছে না থাকলেও ধার করি, কাছে না থাকলে দোকান থেকে বাকি চেয়ে আনি, তারপরে বাচ্চাকে খাওয়ানো হয় কি হয় না? খুব সহজ একটা হিসাব বোঝায়।
কিছু নিমকহারাম সন্তান আছে, বাবার মুখে মুখে তর্ক করে বলে আপনি আমার জন্য কি করেছেন। একটা মানুষের আজ 3 বেলা খেতে গেলে 50 টাকা কুলায় না, যদি নিম্ন 50 টাকাও ধরেন, মাসে 1,500 টাকা, 12 মাসে 12, 1,5, 18, 20,000 টাকা যদি বছরে একটা বাচ্চার পিছনে খাওয়া খরচা হয়, 5 বছরে যদি 1 লাখ হয়, 20 বছরে হবে 4 লক্ষ টাকা। কত বছরে 50 টাকা যদি হিসাব করেন তো 20 বছর বয়স পর্যন্ত বাচ্চার পিছনে 4 লাখ টাকা একটা বাপ মাটি কাটা কাজ করে, মজদুরি করে, জন খেটে, ভ্যান চালিয়ে বাচ্চার পিছনে খাইয়ে দেয় না? 4টে বাচ্চা মানুষ করতে গেলে আপনি হয়তো হিসাব করেননি কোনোদিন, ওই 4 জনের পিছনে 4-5 20 লাখ টাকা 20 বছরে খরচা করে দিয়েছেন আপনি, শুধু খাওয়া পারপাস। শুধু কিছু অপদার্থ সন্তান আছে বলে আপনি আমার জন্য কি করেছেন। আপনার বাবা মানুষের কাছে মাথার ঘাম পায়ে ফেলে, গেঞ্জিটা ঘামে ভিজে থাকতো, নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে, ওই কষ্টের টাকাগুলো এনে আপনাকে খাইয়ে আপনার বাবার গার ঘামটা মিটে মুখে শান্তির হাসি হেসেছিল। আপনার গায়ে চামড়া ছিলে, জুতা বানিয়ে দিয়ে বাবার 1 ফোঁটা ঘামের হকের ঋণ শোধ করতে পারবেন না। এই জন্য বাবা মার সামনে বেয়াদবি করাটা, হজ করে আল্লাহ তাকে জাহান্নামায় দেবে। কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি যেটা বোঝাতে চাইছিলাম, মূল পয়েন্ট ছিল, আমরা সন্তানদের ক্ষেত্রে খাবার ক্ষেত্রে কোনো রকম কমি রাখিনি। রেখেছি কি? পোশাকে রাখিনি, খাবারে রাখিনি। আর একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য অসুস্থতা। অসুস্থ হলে জমি বিক্রি করে চিকিৎসা করি, অসুস্থ হলে ধার করে চিকিৎসা করি, বাচ্চা অসুস্থ হলে নিরুপায় হয়ে গিয়ে একটা মানুষ জমি বিক্রি করার পথ বেছে নেয় না? তাহলে অসুস্থতায় চিকিৎসার ক্ষেত্রে আমরা চেষ্টা কম করিনি। প্রত্যেকের স্বপ্ন আমার ছেলেটা মানুষ হবে, আমার মেয়েটা মানুষ হবে। এই জন্য আজকে সরকারি স্কুলের শিক্ষার মান একেবারে তলানিতে। পাস ফেল বলে কিছু নেই। 5 ক্লাসের ছাত্র নিজের নাম লিখতে পারে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? নিজের নামটাও শুদ্ধ করে লিখতে পারে না। একটা ছেলেকে পরীক্ষা দিয়ে বাড়ি আসছে, আমি বললাম কোচি আজকে কি পরীক্ষা দিলি বাবা? বললো হুজুর আমি জানিনি কি পরীক্ষা। বিশ্বাস করুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। এই জন্য আমরা যারা বাবা মা সচেতন, মজদুরি করলে খাটলেও আমরা আজকে বেসরকারি স্কুলগুলো বেছে নিচ্ছি। মিশন আকারের এলাকায় বহু জায়গায় সব আমাদের প্রত্যেকটা এলাকায় এখন বেসরকারি স্কুল হয়েছে না? পয়সা খরচা করে বাচ্চাদেরকে পড়াচ্ছে। অবশ্যই আপনার সন্তানকে পেটে পাথর বেঁধে থাকেন, একবেলা না খেয়ে থাকেন, প্রয়োজনে রোজা রাখেন, তবুও শিক্ষিত করুন। শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয়, শিক্ষার বিরুদ্ধে আমার রাসূল নয়, শিক্ষার বিরুদ্ধে আমি নয়, বরং কিছু মানুষ যারা লেখাপড়া শিখে মনে করে হুজুররা মনে হয় শিক্ষার বিরুদ্ধে কথা বলে। আপনি স্টাডি করুন, পড়াশোনা করুন, যাকে তাকে আলেম ভাববেন না, আলেমের সোহবতে বসুন। এতটুকু বলতে পারি, পৃথিবীর জমিনে ইসলাম যে মানুষকে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, পৃথিবীর কোন ধর্ম এত শিক্ষার গুরুত্ব বোঝায়নি। আল্লাহর হাবিবের উপর আল্লাহ পাক কোরআনুল কারীমের মতো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূচনায় আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াতের প্রথম আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরা, অর্থাৎ পড়ো। কথা কি বুঝতে পারছেন না? আল্লাহ পৃথিবীর মানুষের শিক্ষার গুরুত্ব বলেছেন। নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময়সীমা হলো মায়ের দোলনা থেকে নিয়ে কবরে যাবার আগ পর্যন্ত। এই মহান কথা কে বলবে? আমার নবী বলেছেন। কথা বুঝতে পারছেন না? আজকে অবশ্যই ডক্টর দরকার আছে, মাস্টার দরকার আছে। আমার একটা ভাই রাষ্ট্রপতি হবে, আমার একটা ভাই রাষ্ট্র পরিচালনা করবে, আমার একটা ভাই এমবিবিএস ডক্টর হবে, আমার একটা ভাই উকিল হবে, আমার একটা ভাই বিচারপতি হবে। এটা তো আমার কাছে গর্বের। সব সন্তানকে হাফেজ আলেম করতে বলছি না। যদি আল্লাহ 4টে সন্তান দেয়, একটাকে মাওলানা করলেন, একটাকে ডক্টর করলেন, একটাকে জজ করলেন, একটাকে ভালো আইপিএস করলেন, এটা দরকার আছে না? আমার কওমের যদি পয়সা হয়, আমার কওমের মানুষ যদি প্রতিষ্ঠিত হয়, সেটা আমার কাছে গর্বের। অবশ্যই দরকার আছে। ইসলাম তো পৃথিবীর মানুষকে রাষ্ট্রনীতি শেখায়। ইসলামের ভিতরে তো রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ শিক্ষা আছে, আছে না নেই? রাষ্ট্র পরিচালনা করতে গেলে, আজকে ন্যাশনাল লেভেলে সম্পর্ক রাখতে গেলে, সেখানে তো ইংরেজিরও দরকার আছে। শিক্ষার বিরুদ্ধে নয়। এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি প্রাইভেটে দিয়ে, বেসরকারি মিশনে, নাম করা মিশনে ভর্তি করে সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার। 20 বছরে তার পিছনে তাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য যে পরিমাণে টাকা ব্যয় করি, 20 বছরে যতবার অসুস্থ হয়েছে, যে পরিমাণে তার সুস্থতার জন্য চেষ্টা করেছি, দোয়া করেছি, চোখের পানি ফেলেছি, 20 বছরে তার ভালো খাবার খাওয়ানোর জন্য যে পরিমাণে তার পিছনে ব্যয় করেছি আর পোশাকে ব্যয় করেছি, বিশ্বাস করুন তার 10 ভাগের 1 ভাগ সময়, কষ্ট আর অর্থ যদি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্যয় করতাম, আমাদের প্রত্যেকটা সন্তানের ভিতরে শরীয়তের শিক্ষাটা
সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যেত, যেত না? আমি আপনাকে শিক্ষার বিরুদ্ধে বলছি না, তার যদি ইংরাজি মুখস্থ হয়, হাট্টি বাটি মুখস্থ হয়, আতা গাছে তোতা পাখি মুখস্থ হয়, সূরা ফাতিহাটা কেন মুখস্থ হবে না? ও ডক্টর হলেও নামাজি হবে, ও বিচারক হলে ন্যায় বিচারক হবে, ঘুষখোর হবে না। কথা মনে বুঝতে পারছেন না? ও যদি নেতা হয় তো চোর হবে না, মানুষের সেবক হবে। কথা মনে বুঝতে পারছেন না? আমাদের প্রত্যেকটা সন্তানকে ছোট থেকে নামাজ শেখানো, নবীর আদর্শ শেখানো, তার চিন্তায়, তার চেতনায়, তার লেবাসে, তার পোশাকে, তার চলাফেরাতে, তার আদর্শিক দিক থেকে বাবা মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। আর জাহান্নাম থেকে বাঁচানোর মূল দায়িত্ব আল্লাহ বাবা মার উপরে অর্পণ করেছেন। আপনার সন্তানকে আপনার উপরে সব থেকে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি চাইলে 20 বছরে তাকে সূরা ফাতিহা মুখস্থ করাতে পারতেন না? তাশাহুদ মুখস্থ করাতে পারতেন না? দরুদ শরীফ মুখস্থ করাতে পারতেন না? ও ডক্টর মাস্টার হবে। 20 বছর যে বয়স, আপনার বাচ্চার 8 বছর বয়স হওয়ার আগে কি 2 বছর বা 1 বছর যদি একজন আলেমের সোহবতে 20 মিনিটের জায়গায় 10 মিনিটও বসাতেন, 1 বছর একটা বাচ্চা যে 10 মিনিট করে একজন আলেমের সোহবতে বসে, তার নামাজের শিক্ষা, ওযুর শিক্ষা, গোসলের শিক্ষা, ইসলামের শিক্ষা, সুন্নাতের শিক্ষাগুলো ভিত তৈরি হতো না? যদি আপনার মনে হয় যে আমার স্ত্রী জানে ইসলাম সম্পর্কে বা আমি জানি, 20 মিনিট বসাও। যদি মনে করেন আমার সময় নেই বা আমি জানি না, একজন আলেমের সোহবতে বসান, ইনশাআল্লাহ দেখবেন ছোট বাচ্চাটা একদিন ডাক্তার হলেও নামাজি হবে। ওর ভিতরে দ্বীনের এলেমের ভিত থাকবে, ওর ভিতরে ঈমানের ভিত থাকবে। আপনি বাবা আর মা যদি তাদেরকে ছোট থেকে নিষ্পাপ অবস্থায় তার চিন্তায়, চেতনায়, চলায় ফেরায়, লেবাসে, পোশাকে, তার চালচলনের ভিতরে নবীর সুন্নাতগুলো বাস্তবায়ন করে না দেন, তার জীবনের ইসলামের মূল বিষয়গুলো নামাজ, পবিত্রতা, ওযু, গোসল, যেগুলো আমাদের জীবনে একেবারে প্রয়োজন, ইসলামের মূল বিষয়গুলো তাকে যদি শিখিয়ে না দেন, বড় হয়ে তার জন্য শেখাটা আরো বেশি কঠিন হয়ে যাবে। আমি আপনাকে চড়া গলায় বেনামাজিকে আক্রমণ করে ছেড়ে দেবো, লাভ কি হবে? ওর বাবা আর মা তো অপরাধী। ওকে তো ছোট থেকে পোশাক দিতে পেরেছে, চিকিৎসা দিতে পেরেছে, খাদ্য দিতে পেরেছে, বাংলা লেখাপড়া শিখিয়েছে, আমি কোনোটার বিরুদ্ধে নয়। তাহলে এগুলো যদি পারি, এই 4টের জন্য যদি জীবনের সময়, অর্থ, মেহনত, পরিশ্রম, দিনরাত সমান করে দিতে পারি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাকে কেন 20 মিনিট সময় দিতে পারবো না? এটা আমার কাছে বড় প্রশ্ন। এই 4টে যদি পারি, চিকিৎসা, পোশাক, খাদ্য আর বাংলা, ওর সঙ্গে শরিয়াতটাও পারবো ইনশাআল্লাহ। এই দায়িত্ব যদি ঘাড়ে না নেন, 365 দিন জলসা দিয়ে দামি চালের বিরিয়ানি খেয়েও সমাজ পরিবর্তন হবে না। অন্যের বোঝা অন্যের ঘাড়ে দেবেন, চালাকি হচ্ছে। এই তোরা জলসা দিয়ে কটা মানুষকে পরিবর্তন করেছি। আপনি দোকানে বাচ্চাকে বিড়ি আনতে পাঠালেন, তখন লজ্জা লাগেনি? আপনি দাদু হয়ে বাজার থেকে ঘুরে আসার সময় লজেন্স, চকলেট, ক্যাডবেরি আনলেন, দাদু ভাইকে পোতাটাকে বুকে জড়িয়ে ধরে বললেন, দাদু ভাই খাবারটা নাও। খাবার হাতে দেওয়ার আগে বলতে পারতেন, দাদু ভাই আমার সঙ্গে একবার সূরা ফাতিহাটা পড়েন তো, আপনার জন্য একটা উপহার এনেছি। হতো না? হতো না? দাদু ভাই বলছে, বালিশের তলায় বিড়ির বান্ডিলটা চেনে দাও তো, খৈরের ডিব্বাটা চেনে দাও তো। ওই দাদু ভাই যদি চায়ের দোকানে বলে, তোরা যে অত টাকা খরচা করে বক্তা আনলি, কটা মানুষকে ভালো করেছি, অন্যের বোঝা অন্যের ঘাড়ে। কথা কি রাগ করছেন নাকি? বলেন, কথা কি আপনি বেলাইনে কথা বলেছি? আপনার দায়িত্ব নেই গার্জেন? আপনি বাবা, আপনার দায়িত্ব নেই? আমি মা, আপনি মা, আপনার দায়িত্ব নেই? আপনার দায়িত্ব যতক্ষণ, এই দায়িত্বটুকু আল্লাহ দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনার সন্তান যদি সেদিন শরিয়াত না শেখানোর কারণে জাহান্নামী হয়, বক্তাকে, জলসা কমিটিকে দায়ী করার আগে আগে বাবা আর মাকে দায়ী করবে। আমরা পারবো না? চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবো না? পারবো। নিজেরা যদি পারেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তো একজন ইমামের সোহবতে বা আলেমের সোহবতে বসান। যেমন সচেতন হয়ে ইংরাজিটা শেখাতে হবে, দায়িত্ব নিয়েছেন, তেমনি তাকে কোরআন শরীফটাও শেখাতে হবে। শরিয়াতের মূল শিক্ষা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এটা সন্তানের হক নষ্ট করা হয়ে যাবে। এই কারণে সন্তান আপনাকে আল্লাহর দরবারে আসামি সাব্যস্ত করবে। আপনার হজ, যাকাত, কুরবানি, নেকি, তাসবিহ, তাহলিল নিয়ে সেদিন কিন্তু জাহান্নামে যেতে হবে। এটা মনে থাকে যেন। কষ্ট পাচ্ছেন নাকি? চলুন পর্দার কথাটা 2-5 মিনিট বলবো। হাওড়া জেলা তো বিয়ে বাড়িগুলো চেনা যায় না যে মুসলমানদের বিয়ে না অন্য কোথাও কোনো ধর্মাবলম্বীদের বিয়ে। খুব সহজে দুটো এই পর্দার কথাটা বলি, সমাপ্ত করার চেষ্টা আছে আমি। একটার মধ্যে শেষটা প্যাকেট নাকি প্যাকেট, তাহলে অসুবিধা নেই, অল্প সময়ের মধ্যে বন্টন হয়ে যাবে, বেশি হয়ে যাবে। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, একটু কথা কাটা কথায় বলি, সময় কম লাগবে। কাটা কথায় বলি, সময় কম লাগবে। আমাদের ঘরে সব মা বোনরা কিন্তু বেয়াদব না।
কিছু কিছু মধ্যবিত্ত পরিবারের বা কিছু কিছু সব স্তরে কিছু কিছু মা বোন আছে এতটা বেয়াদব না, একটু চুল ঢেকে চলে, নাইটি পরে, চুড়িদার পরে, সালোয়ার কামিজ পরে, একটু আদবে চলে না। সবাই কি আর শর্ট ড্রেস পরে, সবাই কি আর টাইট ফিট ড্রেস পরে, সবাই কি আর বেয়াদব না? আছে ভালো, অধিকাংশ ভালো আমাদের পরিবেশ অনুযায়ী চেষ্টা করে। এখন একটা মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আল্লাহ তার চেহারা সৌন্দর্য দিয়েছে, কিন্তু বাপের আর্থিক অবস্থা ভালো নেই। মেয়েটা এতদিন যেভাবে মানুষ হয়েছে, স্কুলে গেছে, পড়াশোনা করেছে, প্রতিবেশীর সঙ্গে চলাফেরা করেছে, কোনো দিনের পেট পিঠ চুল খোলাফেলা থাকতো না। কিন্তু খুব ধনী লোকের পরিবার থেকে একটা প্রস্তাব আসলো যে ওই মেয়েটাকে দেখতে একটু সুন্দরী, টাকা পয়সা মাল সম্পদ কিছু দাবি দাবা নেই, ওই মেয়েটাই দরকার। কি দরকার? মেয়েটা দরকার। এখন মেয়ের বাবা তো যদি খুব ধনী লোকের বাড়ি থেকে প্রস্তাব আসে, এখন টাকাটাই কে মেন মনে করে, অর্থটা। যদি এসি রুম থাকে, 4টে লাক্সারি গাড়ি থাকে, 4তলা বাড়ি থাকে, 50 বিঘে জমি থাকে, 10-20 লাখ বা 2 কোটি টাকা থাকে, তখন আর প্রশ্ন করবে না ছেলেটা মদ খায় কিনা, তখন আর মেয়ের বাবা প্রশ্ন করবে না ছেলেটা নামাজ জানে কিনা, অজু গোসল জানে কিনা। পাশ থেকে যদি কেউ বলে শুনছিলাম ছেলেটা মদ খায়, মেয়ের বাবাটা মেকআপ দেবে, তাই তো এখন একটু পরিবেশে বন্ধু বান্ধবের সাথে খাচ্ছে, পরে ভালো হয়ে যাবে। বাস্তবতা না এটা? এখন দেখবেন পরিবেশ হয়ে গেছে, এখন বিউটি পার্লার থেকে লোক ভাড়া করে এনে মেয়েগুলোকে সাজানো হচ্ছে। বিবাহের দিনে, বিবাহের অনুষ্ঠানে উভয় পক্ষ থেকে, ছেলে পক্ষ মেয়ে পক্ষ, অনেক জ্ঞানীগুণী শিক্ষিত সব স্তরের মানুষ থাকে না? শিক্ষিত থাকে, চাকরিজীবী থাকে, পণ্ডিত থাকে, বিচারক থাকে, বুদ্ধিজীবী থাকে, এমনি সবাই বুদ্ধিমান। কিন্তু এরকম চেয়ার ভাড়া করে পাশাপাশি ছেলে আর মেয়েকে বসিয়ে দেওয়া হয়। লোক ভাড়া করে আনে, যে মেয়েটার পেট পিঠ চুল এতদিন দেখা যায়নি, সেই মেয়েটাকে আনুষ্ঠানিকতার সঙ্গে অর্ধনগ্ন করা হয়। কারো কোনো প্রতিবাদ আছে ওখানে? বরং সবাই বলছে হেভি লাগছে। যুবকরা ফটোগ্রাফি করছে আর বলবে হুজুর 2 ঘন্টা এনেছে আপনাকে, আপনি পরিবর্তন করে দিয়ে যান। গার্জেন যদি দায়িত্ব না নেয়, স্বামী যদি স্ত্রীকে পর্দায় না রাখে, বাবা মা যদি মেয়েকে পর্দায় মানুষ না করে, এমন একটা ছেলের হাতে তুলে দেবে, সেই ছেলেটা যদি তার স্ত্রীকে পর্দার আমানত না বোঝে, 365 দিন জলসা দিয়েও হুজুরের বাপের ক্ষমতা নেই সমাজে পর্দা বাস্তবায়ন করে দেবে। অত চাপান না, আমি আর একটা দুটো ঘটনা, আর একটু 1:30 পর্যন্ত না, আমি আর 10 মিনিট বলছি ইনশাআল্লাহ, আর 10 মিনিট বলছি, আর 10 মিনিট বলছি, অসুবিধা নেই। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? তাহলে বলুন, পর্দা বাস্তবায়ন হয় না, দোষ কার? কার দোষ? জলসা কমিটির বক্তার নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনা জবানে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান, জিম্মাদার। তোমাদের দায়িত্ব আর কর্তব্য আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে, কতটুকু পালন করে এসেছো। আপনি মা আর বাবা, আপনার সন্তান আপনার কাছে আমানত। আমাদের বর্তমান ভারতবর্ষের পরিবেশ অনুযায়ী আপনার সন্তানকে যতটুকু সাধ্য মতো পর্দায় আদবে মানুষ করতে হবে, এমন একটা ছেলের হাতে তুলে দিতে হবে, ওই ছেলেটা যেন আমানতদার হয়, দিনদার হয়, ওই ছেলেটা যেমন ধার্মিক হয়, তার স্ত্রীর জন্য আমানত বোঝে, ওই ছেলেটা তার স্ত্রীকে নিয়ে বাড়ি যাবার আগে বিয়ের গাড়িতে বসে সেলফি তুলে ফেসবুকে প্রচার করছে। এমনও বহু মানুষ আছেন, তার জীবনে ডিগ্রি আছে, অর্থ আছে, সেই মানুষটা তার মেয়েটাকে প্যান্ট শার্ট পরিয়ে তার বিবিকে অর্ধনগ্ন করে ফেসবুকে ছবি ছাড়ে আর গর্ববোধ করে, এটা আমার হ্যাপি ফ্যামিলি। মনে রাখবেন, প্রত্যেকের দায়িত্ব আছে। আপনার কন্যা আপনি পর্দায় মানুষ করবেন, আপনার স্বামী আপনাকে পর্দায় রাখবে, আপনি স্বামী আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন। যতক্ষণ না এই দায়িত্ব পালন করা হবে, ততক্ষণ না পর্যন্ত শুধু ওয়াজ দিয়ে সমাজে পর্দা বাস্তবায়ন হবে না। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে না নেই? চলুন, বাচ্চাদের কথা বলেছি, পর্দার কথা বলছি, আরেকটা আয়াত তুলে ধরি। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আল্লাহর নবী হুজুর আমার, তিনি তো অর্থবিরোধী ছিলেন না। আমার এই কথা
শুনে এমনও বহু মানুষ হয়তো নেগেটিভ ভাববেন, আমার একটা মেয়ে আছে তাহলে ধনী লোকের বাড়ি বিবাহ হোক, এটা হয়তো হুজুর চায় না। নেগেটিভ চিন্তা কারোর মাথায় ঢুকতে পারে। আপনার মেয়ে ভালো জায়গায় বিবাহ হোক, এটা আমি চাই আর মন থেকে দোয়া করি। তবে মনে রাখবেন, দুনিয়ার জীবনটা আমাদের শেষ নয়, আখেরাতে জীবনে এই জীবনের হিসাব নিকাশটা তিল তিল করে আল্লাহ পাকের দরবারে বুঝিয়ে দিতে হবে কি হবে না, বুঝিয়ে দিতে হবে। এটা দুনিয়ার জীবন, এটা শেষ জীবন নয়। আল্লাহর নবী হুজুর আমার গোটা বিশ্বের মানুষের জন্য তিনি আদর্শ রেখে গেলেন। আল্লাহ পাক আমার আপনার নবীর শানে কোরআনুল কারীমে 21 নম্বর পারায় সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবী দুজন জামাইকে দিয়ে উদাহরণ দেয়। নবী আমার মেয়েকে বিবাহ দিলেন মক্কা মদিনার অন্যতম ধনী জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। আল্লাহ নবী তো অর্থ বিরোধী ছিলেন না, যদিও তিনি নিজে গরিবী জীবনটা পছন্দ করে নিয়েছিলেন, ভোগ বিলাসের জীবনটা তিনি বেছে নেন নাই, তার অনেক কারণ আর ব্যাখ্যা আছে। তবে নবী আমার উসমান রাদিয়াল্লাহু আনহুকে তিনি গোটা মক্কা মদিনার অন্যতম ধনী ব্যক্তিকে জামাই করেছিলেন। তার মানে নবী এটাই বুঝিয়েছিলেন, যদি মনে হয় ছেলের ভিতরে দিনদারিতা আছে, খোদাভীরুতা আছে, পরেশগারিতা আছে, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্ভ্রান্ত যে পরেশগারিতা অনেক বেশি। উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আল্লাহ নবীর মেয়েকে বিবাহ দেওয়া হলো। ওই মেয়েটা ইন্তিকাল হয়ে যাবার পরে, ওই মেয়েটা মারা যাবার পরে আল্লাহ নবী একদিন ডাকলেন, ও হযরত উসমান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও বাবা উসমান, আমি রাসূল আপনাকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ আমাকে মেয়ে সন্তান দিয়েছেন, আমি আপনাকে জামাই করেছিলাম, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার ওই মেয়েটা চলে গেছেন। আমি রাসূলুল্লাহর মনটা চাই, আমার আর একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আপনি বিবাহ করুন। আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কুরবান, আমার জান মাল আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমান আপনাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি। আপনি এত বড় প্রস্তাব দিয়েছেন, আল্লাহর প্রিয় হাবিবের দেওয়া প্রস্তাব তো আমি উসমান ফিরিয়ে দিতে পারি না, বরং এটা আমি উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য অনেক বড় সৌভাগ্য। নবী কি অর্থবিরোধী ছিলেন? অর্থবিরোধী ছিলেন না। আর যদি শুধু মাল দেখেন, সম্পদ দেখেন, নবী কিন্তু বিবাহের ক্ষেত্রে সামঞ্জস্যতা দেখতে বলেছেন। মধ্যবিত্তের জন্য মধ্যবিত্তটাই না যথেষ্ট। কি হয়, ইফেক্টটা ইসলামের একটা হুকুম ব্যতিক্রম হওয়ার কারণে এর জন্য সংসারটাও নষ্ট হয়ে যায়। ওই বাড়িতে ওই পরিবারের মানুষ তাকে বৌমার মর্যাদা দেয় না। কথায় কথায় বলে, তোর বাপের কি আছে রে? কথা মনে বুঝতে পারছেন না? তোর বাপ কি দিয়েছে রে? উপর থেকে আমাদের পোশাক লেবাসে চাল চলনে বড় লোকিয়ানা চাল থাকলে কি হবে, কিছু মানুষের ভিতরে এখন ছোট লোকের চিন্তাধারাটা একেবারে সলিড ভাবে আছে। বিয়ের আগে বলে কোনো দাবি নেই, বিয়ের আগে বলে কোনো দাবি নেই, বিয়ের পরে বৌমাটা বোঝে। বেই বাড়ি যাবার সময়, কুটুম বাড়ি যাবার সময় আতর খুশবু মেখে চুল দাড়ি সেভ করে চকচকে ঝকঝকে জামা পরে যখন কোনো কুটুম বাড়ি আত্মীয় বাড়ি যায়, তখন মনে হবে আল্লাহর ওলি। কুটুম বাড়ি গিয়ে মসজিদে জুমার দিন বসে আছে, দেখে মনে হবে ফারিস্তা বসে আছে ফাঁস কাতারে, কিন্তু বাড়ির আচরণটা পুরোটাই বিপরীত। আমার কথায় কি রাগ করছেন নাকি? এমন এমন বৌমারা মানসিক পেরেশানিতে আছে, এত কষ্টে আছে, সে কষ্ট বলার মতো জায়গা নেই। কচি, তোর শ্বশুররা তো লোক ভালো না, ছেলের মাটা বলছে, তো শ্বশুররা তো লোক ভালো না।
তো চাচতে ভাইটা দেখতে খারাপ, জমি জায়গা তেমন কিছু ওদের নেই, লেখাপড়াও ভালো জানে না। শ্বশুররা দেখেছি এই যেমন একটা গাড়ি না দিলে মানায় বলতো। এর মাথাটা একটু গরম হয়ে গেছে, এই ছোট লোক তোর বাপ কি দিয়েছে রে, বিভিন্ন রকম টর্চার করে না, নিরুপায় হয়ে গিয়ে এমন সময় মেয়েটা আব্বার পারিবারিক অবস্থা তো মেয়ে জানবে, কি মুখ নিয়ে বলবে। বিশ্বাস করুন অনেকে আত্মহত্যার পথটাও বেছে নেয়। আমরা সমাজে বাবু হয়ে ঘুরি, পয়সার বলে গা ঢাকা দিয়ে দেই, কিন্তু কারণটা কি কারণ আত্মহত্যা করেছে সেটাকে ঢিসমিস করে দিই। আমার কথা কি বুঝতে পারছেন? একটা মেয়ে যে পরিবারে যে পরিবেশে মানুষ হয়েছে তার জন্য শ্বশুর বাড়ির ওই পরিবেশ যদি পায় তো অ্যাডজাস্টিং করতে সুবিধা হবে, অন্তত ছোট বড় কথা শোনা থেকে সে বাঁচবে। মনে রাখবেন শান্তির চাবিকাঠি, সুখের চাবিটা কাঠি অর্থ আর সম্পদ না, অর্থ আর সম্পদ না। অর্থ সম্পদ যদি শান্তি সুখের চাবিকাঠি হতো তাহলে এসি রুমে থেকেই শান্তি হয়ে যেত, কিন্তু বাস্তবতা হলো এটা, সুন্দরী বিবি পেয়েও এসি রুমে থেকেও শ্বশুর বাড়ি থেকে মাল বাত্তারা পেয়েও স্ত্রীকে অলংকার দিয়ে সাজিয়ে রেখেও দাম্পত্য জীবনে শান্তি নেই। স্বামী স্ত্রীর সম্পর্কে আলোচনায় গেলে ওটা আবার আলাদা পাঠ, ওটা আবার আলাদা পাঠ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যার ভিতরে খোদা ভীরুতা আছে, আল্লাহর ভয় আছে, পরেশগারিতা আছে, আখিরাতের চিন্তা আছে, ধর্মীয় আদর্শ আছে, ওই মানুষটা অন্তত স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেবে, স্ত্রীর আমানত বুঝবে। আল্লাহ নবী এই জন্য পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, আমি রাসূলুল্লাহর মেয়ে যদি সুখে থাকে, শান্তিতে থাকে, এটা যদি আমি নবীর মনে আশা হয়, আমি রাসূলুল্লাহ চাই প্রত্যেকটা মানুষের মেয়ের জীবনে যেন সুখ শান্তি হয়। আমরা টাকা দেখে ভুলে যাই, মাল দেখে ভুলে যাই, অর্থ দেখে ভুলে যাই, কিন্তু বাস্তবতা হলো এটা, ওই বিল্ডিং বালাখানা, ওই গাড়ি আর বাড়ির মধ্যে প্রকৃত মনের প্রশান্তি পাওয়া যায় না। আল্লাহ নবী বুঝিয়ে দিলেন, যদি প্রয়োজন হয়, যদি আমানতদার মনে হয়, দিনদার মনে হয়, আল্লাহওয়ালা মনে হয়, সৎ মনে হয়, আপনার মেয়েটাকে ওই দিনদার ছেলের হাতে উঠিয়ে দেবেন। এটা আমার নবীর শিক্ষা। আল্লাহ নবীর কলিজার টুকুরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবীর সঙ্গে এত গভীর সম্পর্ক, যখন কোনো সফরে যেতেন আম্মা জানদের সঙ্গে দেখা করে বিদায় নিলে ফাতেমার কাছে যেতেন, মধুর সুরে ডাকতেন, ও ফাতেমা, ও ফাতেমা, এদিকে আসেন মা। ফাতেমাকে মা মা করে আল্লাহ নবী সম্বোধন করতেন। আল্লাহ নবী দেখা করে যেতেন, সফর থেকে ফিরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার খোঁজ খবরটা নিতেন। সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেল। আল্লাহ নবী হলেন মদিনার রাষ্ট্রপ্রধান। আল্লাহ জানাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসতেন। আমার নবী যদি মনে করতেন খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তদানীন্তন সময়ের মদিনার সবথেকে ধনী লোকের বাড়িতে বিবাহ দেবেন, এটা সম্ভব ছিল কি ছিল না? ছিল না। বরং আল্লাহর নবীকে যদি কেউ, আল্লাহর নবী যদি কারোর প্রস্তাব দিতেন আমার মেয়েটাকে আপনার সঙ্গে বিবাহ দেব, এটা সৌভাগ্য মনে করত। আমাদের সঙ্গে রাসূলের সম্পর্ক নবী আর উম্মত, কিন্তু পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এটা একটা আলাদা নিয়ামত না? এটা একটা আলাদা নিয়ামত। আল্লাহ নবী ভাবতেন আমার জীবনের কর্মজীবন আল্লাহ সবটা শরীয়তের মধ্যে শামিল করে দেয়। আল্লাহর নবী ভাবতে লাগলেন আমি ফাতেমাকে আমার এত আদরের, এত মায়ার, এত মহব্বতের কার কাছে বিবাহ দেব? আল্লাহ নবী ভেবে ভেবে ভাবতে লাগলেন ফাতেমার বিবাহটা কিভাবে, কার সঙ্গে হবে। মদিনা জমিনে কত ধনী ধনী সাহাবী, আল্লাহ নবী ডিসিশন নিলেন না আমার ফাতেমার জন্য যোগ্য একজন জামাই দরকার। অর্থটা ম্যাটার নয়, বিল্ডিং বালাখানা সম্পদটা মেন নয়, আদর্শবান হওয়া, খোদা ভীরু হওয়া, আল্লাহওয়ালা হওয়াটা হলো জরুরি।
একটা স্বামী যদি সৎ হয়, স্ত্রী যদি সৎ হয়, তাদের দাম্পত্য জীবনে গরিবী জীবনে থেকে অন্তত শান্তিটা পাওয়া যায়। দুনিয়ায় যদি কষ্ট হয় ক্ষণিকের জন্য, ওই কষ্টের ভিতরে আখিরাতের কল্যাণ আল্লাহ দিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসা, আল্লাহ নবীর সামনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, ও হযরত আলী, আমি রাসূলুল্লাহ গোটা মদিনার জমিনটা আমি খুঁজেছি আমার ফাতেমার জন্য যোগ্য স্বামী হিসাবে। আমি ভাবতে লাগি কে হবে আমার ফাতেমার জন্য যোগ্য ছেলে কে আছে, কার হাতে তুলে দেব। ও হযরত আলী, আমি রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমার ফাতেমার সঙ্গে আপনাকে বিবাহ দেব। আল্লাহ নবীর জামাতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাথা হ্যাট করে নিলেন। ও হযরত আলী, তুমি বড় সৌভাগ্যবান, আজকে আল্লাহ দয়াময় তোমাকে তিনি পছন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত আলী, ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, দেন মহত্ব দিতে হবে। দেন মহৎ দেওয়ার জন্য অর্থ সম্পদ কি আছে? চোখ দুটা ছলছল করে। আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হিজরতের রাতে আপনার বিছানায় আমানত বুঝিয়ে দিয়ে আপনার চাদর মুড়ি দিয়ে আমি শুয়েছিলাম। আমি তো মক্কার জন্মভূমি আমার, আমি তো মক্কার জমিন থেকে হিজরত করে এসেছি। আমার কাছে তেমন কোনো অর্থ সম্পদ নেই। খাতুনে জান্নাত ফাতেমাকে আমি দেন মহৎ দেব। আল্লাহ নবী বলেন, আলী, অর্থ যদি না থাকে সম্পদ কি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদ বলতে আমার কাছে একটা সম্পদ, সেটা হলো দেহবর্ম। আজকে যুদ্ধে ক্ষেত্রে সেনারাল বুলেট প্রুফ জ্যাকেট পরে, জিহাদের ময়দানে যাওয়ার সময় আত্মরক্ষার জন্য, সেফটির জন্য লোহার একটা পোশাক বডিতে পরিধান করা হতো, বড় বড় আঘাত থেকে নিজেকে সেভ রাখার জন্য। সেই সময় ওই পোশাকটাকে দেহবর্ম বলা হয়। ওই পোশাকটা আল্লাহ নবীর জামাতা আলী হুজুরের কাছে সম্বল ছিল। আল্লাহ নবী বলেন, আলী, ওটাকে বিক্রি করে দেন মহরের টাকা রেডি করো। আল্লাহ নবী বুঝিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আল্লাহওয়ালা নবী। আমার সোনার জবানে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহ দয়াময় আমি রাসূলকে জ্ঞানের শহর করেছেন, আর ওই জ্ঞানের দরওয়াজাটা আমার জামাতা শেরে খোদা হযরত আলীকে দিয়েছে। জোরে বলুন না। জামাত জীবনে যদি স্বচ্ছতা, পবিত্রতা, খোদাভীরুতা, তাকওয়া, পরহেজগারিতা থাকে, আমার মেয়েটাও সেমনি। নবী বললেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার কলিজা টুকরি ফাতেমাকে আল্লাহ জান্নাতি মহিলাদের সরদারিনী বানিয়েছেন। যেমন মেয়ে তেমন জামাই দরকার। অর্থ সম্পদটা বড় মনে করিনি, পরহেজগারিতা, স্বচ্ছতা, পবিত্রতা বড় মনে করেছিলেন। তার ভিতরে মনুষ্যত্ব, মানবতাটা কতটা ছিল সেটা দেখেছিলেন। ওই অভাবের জীবনে তারা এমন জীবন যাপন করলেন, স্বামী আর স্ত্রীর জীবনে পবিত্রতা, স্বচ্ছতা, পরহেজগারিতা ছিল। আল্লাহ সন্তান দুটো উপহার দিলেন, জান্নাতি যুবকদের সরদার। জোরে বলুন। চরিত্র, আখলাক, আদর্শের ভিতরে নোংরামি থাকবে, মদের আসারাত তখনও শরীরে থাকবে। স্বামী স্ত্রী যদি ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হয়, ওদের পরিবারের নেক্সট সন্তানে আশা করা যেতে পারে। আজকে আমাদের মা বোনদের ভিতরে নিজের ইজ্জতের দাম বোঝে না। আগের দিনে মাটির ঘর, তালপাতার ছাউনি, খড়ের চাল, অভাবের দিন কোথায় কুলার, কোথায় এসি, কোথায় এত উন্নত মার্বেল টাইলস, চকচকে ঝকঝকে ঘর, এত দামি দামি খাট ছিল না, বেড ছিল না। ওহ, মাটিতে বিছানা করে খেজুর পাতার নামাজের পাটি, কেতা হাতে সেলাই করা কেতায় ঘুমিয়েছে। একটা তক্তপোষ থাকলে তো মনে করো বড় লোক মনে করতো। ওই অভাবের দিনে বড় বড় যৌথ ফ্যামিলি আলাদা করার নাম শুনলে কাঁদতো। আর এখন আমাদের মেয়েরা মনে করে 6 মাস পার হতে দেবো না, আলাদা হই তারপর দেখাবো। হচ্ছে না, হয় না?
সারাদিন কষ্ট পরিশ্রম, গর্ভবতী মা লম্প জ্বালিয়ে সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াত করতেন। কোথায় তোলা শাড়ি, কোথায় বরকাত দোকান, একটা কাপড় স্পেশাল করে তোলা কিছু নেই। ওটা পরে বাপের বাড়ি যেতেন, ওটা পরে আত্মীয়র বাড়ি যেতেন, ওটা পরে ডাক্তার বাড়ি যেতেন, ওটা পরে কোনো মাইয়েত হয়ে গেলে সেই বাড়িটায় যেতেন। ওই কমা দামি কাপড়ে যেটা পর্দা করেছেন, আজকে কয়েক হাজার টাকা দিয়ে পোশাক কিনে সেই পর্দার হক আদায় হয় না। ইজ্জতের দাম বোঝে না। আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আমার সন্তানটাকে নেক সন্তান দেন। পেটে বাচ্চা কোরআন খতম করতেন, এখন সব সিরিয়াল খতম হয়। ইজ্জতের দাম বোঝে না। আল্লাহ তাদের ইজ্জতটাকে হেফাজত করেছিলেন। বলুন তো আজকে যা সিচুয়েশন, সরকারি হসপিটালে ভর্তি করাটা মানে একজন প্রেগনেন্ট মা যখন ডেলিভারির সময় আসে একবার বাধ্যতামূলকের পর্যায়ে চলে গেছে না? সরকারি হসপিটালে যখন ডেলিভারির সময় শুধু কি মহিলা ডাক্তার থাকে না, পুরুষরাও থাকে। ইজ্জতের দাম এখন বোঝে না। তাদের ইজ্জতের হেফাজতের জিম্মাদারিও আল্লাহর নেই। যারা একটা কাপড় ইজ্জতের দাম বুঝেছিলেন, আল্লাহ তাদের ইজ্জতটাও হেফাজত করেছিলেন। এখন আমাদের সমাজের যুবক ভাইদের এতটুকু সচেতন করব, এই নিম্নটুকু বোধ শক্তি কবে ভিতরে জাগ্রত হবে? আপনি কেমন এক অপদার্থ বাবা, যে সন্তান নিষ্পাপ নিরপরাধ ফুটফুটে সোনার মানিক বাচ্চা কোলে নিয়ে যাকে সূরা ফাতিহা মুখস্থ করানোর দরকার ছিল, সেই বাচ্চাটাকে নিয়ে আপনি ফেসবুকে রিলস বানিয়ে আপলোড করছেন। আপনার ভিতরে নিম্নতম যাররা লজ্জাবোধটুকু কবে জাগ্রত হবে? ঠিক বলছি না ভুল বলছি? ছোট ছোট বাচ্চাকে নিয়ে আপনি বাবা পারলেন? আপনি কেমন অপদার্থ বাবা! জন্ম দিয়েছেন, আমরা মহান কাজ করেছি। যান না পার্কের ডাস্টবিনও বাচ্চা পাওয়া যায়, নিউজে দেখে নেবেন, মাঝে মাঝে পার্কের ডাস্টবিনও বাচ্চা পাওয়া যায়। আমানত, আমানতের এই আমানতটাকে ঠিক করে দিনের পথে প্রতিষ্ঠিত করবেন, এটা জান্নাতের ওসিলা হবে। আর যদি আমানতের খেয়ানত করেন, দিনের শিক্ষা থেকে বঞ্চিত করেন, ইসলামের আলো থেকে তার জীবন অন্ধকার করে রাখেন, এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দায়িত্ববোধ যদি আমাদের ভিতরে জাগ্রত না হয়, আমরা দায়িত্ববান না হই, সচেতন না হই, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, শুধু ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হবে না। শব্দ করি ভাই, আবারও কেসে গেছে। আচ্ছা জাস্ট একটা কথাই বলে দিই, যখন বারবার 1:30 পর্যন্ত বলছিলেন তো, আধ ঘন্টা নয় বেশি করি, আধ ঘন্টা না করি, কিছু বেশি করি। একটা কথা বলে দিই কেন, এই যে পরিবর্তনের দায়ভারটা যেন জলসা কমিটির ঘাড়ে মাঝে মাঝে সে পড়ে, তো এটা একটু খোলাসা করে দেই, দরকার আছে না? একটু অল্প সময় 2-3 মিনিট। আমি বক্তা হিসেবে বক্তব্য করছি, আমি কিন্তু প্রথমেই স্বীকার করেছি আমার ভিতরে বক্তা হবার যোগ্যতা কবি আছে। আল্লাহ পাক নবীদেরকে নবুয়াত দেন, কি দেন? নবীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? কেউ যদি কোনো নবীকে দিন প্রচারের প্রেক্ষাপটে যোগ্যতার প্রশ্ন তোলে, তার ঈমান ঘাটতি হয়ে যাবে না? আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সেই কোয়ালিটি কোয়ান্টিটি দিয়ে, সেই যোগ্যতা দিয়েই আল্লাহ তাদেরকে নবুয়াত দিয়েছেন বলে এবার আপনি দিন প্রচার করেন, ওটা আল্লাহর সিদ্ধান্ত, ওখানে আঙুল চলে না। কোরআন শরীফ 114টি সূরা আছে। কটা সূরা? একটি সূরার নাম হলো সূরাতুন নূহ। লক্ষাধিক নবীর ভিতরে 25 জন নবী ও রাসূলের নাম কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করেছেন। কজনের নাম? 25 জন। তার ভিতরে একজন নবীর নাম হলো নবী নূহ, হযরতে নবী নূহ আলাইহিস সালাম। আল্লাহ পাক তানাকে দীর্ঘ লম্বা হায়াত দিলেন, 950 বছর কলেমার বাণী প্রচার করেছেন। কত বছর? ভালো করে বলেন, কত বছর? কম না বেশি? কম না বেশি? আল্লাহর প্রেরিত পয়গম্বর 950 বছর দিন প্রচার করার ফলে মুসলমানের সংখ্যা 40 অথবা 80 জন। কজন? 40 অথবা 80 জন। আজকে যারা নিজেরা দায়িত্বের কথা ভুলে গিয়ে পরিবর্তনের দায়ভার জলসা কমিটির বক্তার ঘাড়ে চাপাতে চায়, এই ক্যাটাগরির এই মাইন্ডের মানুষগুলো যদি নূহ আলাইহিস সালামের জামানায় হতো, এরা মনে হয় বেঈমান হয়ে যেত, প্রশ্ন তুলে বসতো। আপনি এই 950 বছরে মাত্র 40 অথবা 80 জনকে হেদায়েত করেছেন বলেই বসতো। হিসেব কি বলে? হিসেব কি বলে? বলে বসতো না? নবীর ওয়ারিসের উপর আঙুল তুলছে বেয়াদবের মতো, তো নবীদের উপর আঙুল তুলবে তো কি? আজ অনেকে তুলছে, আদবের শিক্ষা না থাকার কারণে অনেকে নবীদের বিষয়ে এমন বাজে বাজে মন্তব্য আকীদা পোষণ করে, যেটা নবীদের সামনে বেয়াদবি হয়ে যায়। কি হয়ে যায়? বেয়াদবি বলে কথাবার্তা শোনেননি? আর নবীদের ক্ষেত্রে শব্দ চয়নের ভিতরে আদব রাখা দরকার আছে না নেই? আছে না? নবীকে মানুষ মানলেও আমাদের মতো মানুষ নয়, তারা মহামানব। আমার আপনার পূর্বপুরুষের কবর নবী রাসূলদের কবর এক নয়, ওটা কবর মোবারক। কি ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা আর রাসূলদের কথা এক নয়। আমাদের কথার ভিতরে আমাদেরই কথা, রাসূলের কথার ভিতরে আল্লাহর কথা, রাসূলের কথা
এক পাল্লায় তোলা যায় না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আদবের শিক্ষা নিতে হয়। আল্লাহ ওয়ালাদের প্ল্যাটফর্মে কিছু মানুষ এই জগৎটাকে নোংরা করছে, ভণ্ড কিছু মানুষ আল্লাহর ওলির ভেষ ধরে আল্লাহ ওয়ালাদের জগৎটাকে নোংরা করছে। কিন্তু প্রকৃত যারা আল্লাহর ওলি তারা মানুষকে আদবের শিক্ষা দিয়েছেন, দিয়েছেন না? তারা মানুষকে হেদায়েতের শিক্ষা দিয়েছেন, হেদায়েতের জন্য তাদের জীবনের সময়টা উজাড় করে দিয়েছেন। অথচ আমরা অন্যের বোঝা আবার তাদের ঘাড়ে চাপিয়ে দেই। এই জন্য মানসামাতা নাজা, অনেক সময় চুপ থাকতে হয়। চুপ থেকে গেল যে সে নাজাত পেয়ে গেল। আন্দাজে না জেনে শুনে বড় বড় বাজে বাজে মন্তব্য করাটা একজন ইমানদারের কাজ না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বাপজিরা ভাইরা, হেদায়েতের মালিক বক্তা না, হেদায়েতের মালিক জলসা কমিটি না। আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া। আল্লাহ তাকেই হেদায়েত দেবেন যিনি পরিবর্তনটা চাইবেন, আর আল্লাহ যাকে হেদায়েত না দেবেন তিনি হেদায়েত হতে পারবেন না। চলুন, যতটুকু বলেছি, কষ্ট পেলেন নাকি? ডাক করলেন বাচ্চাদেরকে?